নমস্কার বন্ধুরা, আমিষ পেলে নিরামিষ পরিবারে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। এখানে অবশ্য আমি দুটো রেসিপি করব। তাল ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই দুটো রেসিপি আপনারা বানাবেন, তালের দুধ পুলি আর তালের ভাজা রসপুরি পিঠে। এর জন্য আমি একটা তালের পাল প্রথমে আমি ভালো করে বের করে নিয়েছি আর 4 কাপ ময়দা নিয়েছি। এই কাপে 4 কাপ ময়দা নিয়ে আমি দু রকমের পিঠে বানাবো। আপনারা পরিমাণটা যতটা খাবেন সেই অনুযায়ী দেবেন। 4 কাপ ময়দা নিয়ে করেছি, আপনারা ইচ্ছে হলে এটা সুজি বা চালের গুঁড়ো দিয়েও করতে পারেন। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম আর এখানে আমি 6 চামচের মতন চিনি দিয়ে দিলাম। চিনি লবণটা দিয়ে তালের পাল্প নিয়ে নিয়েছি, তালের পাল্পটা একটু ফুটিয়ে নিয়েছি। তালের পাল্পটা ফুটিয়ে নিয়ে তাহলে আপনারা ঘন ঘন পাল্প দিয়ে করেন যদি, তাহলে সেন্টটা খুব ভালো পাবেন। সেই জন্য আমি একটু রসটা ঘন দেখে নিয়েছি আর এতে কোনো জল ব্যবহার করবো না, লাগলে আমি তালের পাল্পই আরেকটু নিয়ে নেব। তালের পাল্পটা দিয়ে খুব ভালো করে একটা আটা মাখার মতন ডো নরম নরম বানিয়ে নেব। খুব বেশি শক্তও না আর খুব বেশি নরমও না, একটু মাঝারি একটা ডো বানিয়ে নেব। ঠিক যেভাবে আটা মাখে সেইভাবে মাখিয়ে নিয়ে এটাকে আমি আধ ঘন্টা মতন রেখে দিলাম। এই সময় আমি নারকেলের পুরটা বানিয়ে নেব। নারকেলের পুরটার জন্য আমি গুড় ব্যবহার করেছি। আগে একটা রেসিপিতে নারকেলের পুর বানানো দেখিয়েছি, সেই জন্য এখন দেখালাম না, তাহলে ভিডিওটা খুব বড় হয়ে যাবে। এদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেই ময়দার মন্ডটা আরও একটু ময়দা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে একটু ভালো করে থেসে থেসে নিয়ে এটাকে আমি দুটো ভাগ করে নেব। দু রকমের পিঠে হয় বলে দুটো ভাগ করে রেখে দিলাম। একটা ভাগ আমি নিয়ে নিলাম, নিয়ে এর থেকে আমি একটু বড় বড় খামি 5টার মতন আমি খামি বানিয়ে নেব। এইগুলো দিয়ে আমি তালের রস পিঠেগুলো বানাবো বা ভাজা পিঠেগুলো। এগুলো একটু বড় বড় হবে, আপনারা ইচ্ছে হলে একটু ছোটও করতে পারেন, কিন্তু আমি এখানে বড় বড়ই বানাবো। দেখতেও ভালো লাগবে আর কম সময় হয়ে যাবে, একটা খেলেই সবাই মন ভরে যাবে। এইভাবে হাতের সাহায্যে ভালো করে গোল্লা বানিয়ে নিয়ে যেভাবে আপনারা রুটি বানান ঠিক সেইভাবে, রুটির থেকে একটু ছোট ছোট সাইজ হবে কিন্তু লুচির থেকে একটু বড়। এটা বানিয়ে নিয়ে পুরটাও ঠান্ডা হয়ে গেছে এই সময়, তারপর ফিরে আসছি। একটু ময়দা দিয়ে আমি এইভাবে ছোট্ট ছোট্ট রুটি মতন বানিয়ে নেব, তারপরে এতে আমি পুরগুলো ভরে নেব। খুব বেশি বড় হবে না আর খুব মোটাও হবে না, একটু পাতলা পাতলা মতন আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। এবার একটু করে পুর নিয়ে মাঝখানে এইভাবে দিয়ে, যেভাবে ঠিক পুলি পিঠে বানায় ঠিক সেইভাবে পুর দিয়ে ভালো করে পিঠেগুলো আমি 4-5টা চেপে দেব। যদি দেখেন খুলে যাচ্ছে তাহলে একটু 4-5টায় আঙুলে করে জল বুলিয়ে নেবেন, তাহলে খুলে যাবে না। এই পিঠেটা আমি আমার দিদার কাছ থেকে শিখেছি। দিদা আমার ছোটবেলায় খুব এই রেসিপিটা করে খাওয়াতো। এইভাবে ঠিক মুখগুলো মুড়ে দিতে হবে যাতে খুলে না যায় আর দেখতেও ভালো লাগে। যেহেতু এটা তেলে ভাজা হবে, খুব ভালো করে চেপে দেবেন যাতে পুরটা খুলে বেরিয়ে না যায়। যদি খুলে যায় একটু হাতে করে জল নিয়ে চেপে চেপে দেবেন। আমি এগুলো হাতে বানালাম, আপনারা ইচ্ছে হলে যে ছাঁচ পাওয়া যায় পিঠে তৈরির ছাঁচ, তাতেও ফেলে এইগুলো ভালো করে বানিয়ে নিতে পারেন, কিন্তু হাতে বানালেও কোনো অসুবিধা হবে না। এইভাবে বড় বড় করে পিঠেগুলো আমি বানিয়ে নিয়েছি। সমস্ত পিঠেই ঠিক একই রকমভাবে বানাবো, একটা পিঠে একটু আলাদা করে আমি মোদকের মতন বানিয়ে নেব। ওটা আমার মেয়ের বায়নাতে আমি বানিয়েছি। এইভাবে ভালো করে চেপে চেপে সমস্ত পিঠে আমি এইভাবে ঠিক চেপে চেপে বানিয়ে নিলাম। ঠিক এইভাবে চেপে চেপে দেবেন যাতে খুলে না যায়। নতুন বন্ধুদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থেকে আমাকে সাপোর্ট করার জন্য। আর যে বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা অবশ্যই যেন সাবস্ক্রাইব করে নেন বা ফলো করে রাখেন, তাহলে আমি যখনই কোনো রান্না দেব তখনই আপনাদের সামনে প্রথমেই চলে আসবে। এইভাবে প্রত্যেকটা পিঠে আমি বানিয়ে নিয়ে তারপরে দুধ পুলির পিঠেগুলো বানিয়ে নেব। এটা বানানোর সময় অবশ্যই খেয়াল রাখবেন এইভাবে ভালোভাবে যাতে চেপে চেপে শক্ত করে দেন যাতে খুলে না যায়। এই পিঠেগুলো আপনারা তাল ফুরিয়ে যাওয়ার আগে অবশ্যই একবার বানাবেন, দেখবেন একবার বানালে
তাহলে আর অন্য কোনো রেসিপি করতে ইচ্ছা করছে না, এই রেসিপিটাই বানাতে ইচ্ছা করছে। যে কোনো দিন রাত্রের ডিনারে যদি করেন তাহলে সকালবেলা বানিয়ে রাখবেন। পিঠেগুলো একটু ঠান্ডা খেতেই বেশি ভালো লাগে। আর যদি সকালবেলা টিফিনে খান তাহলে আগের দিন বানিয়ে রাখবেন। এবার সমস্ত পিঠে বানিয়ে নিলাম। বানিয়ে নিয়ে এবার দুধ পুলিটা বানাবো। দুধ পুলির জন্য পুলিগুলো আমি একটু ছোট ছোট করব। সেই জন্য ময়দাটা এইভাবে ছোট ছোট খালি করে কেটে নেব, ঠিক লুচির মতন সাইজে। এগুলো এরকম একটু ছোট ছোট হলেই দুধে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, খুব বেশিক্ষণ সময় লাগবে না। তারপর হাতের সাহায্যে গোল গোল পাকিয়ে নিয়ে আমি একটা বাটি বানিয়ে নিয়ে তার ভেতরে ঠিক যেভাবে দুধ পুলি বানায় বা পিঠে পুলি বানায় ঠিক সেইভাবে এর ভেতরে নারকেলের পুর দিয়ে দেব। সমস্ত পুলি এইভাবে প্রথমে আমি একটা বাটির মতন করে বানিয়ে নিলাম। এভাবে বাটির মতন বানিয়ে নিয়ে যতটা সম্ভব এইভাবে হাত দিয়ে চেপে চেপে বাটিটা বানিয়ে নেবেন, যাতে একটু পুরটা বেশি ধরে। এই পুরটার জন্যই খেতে বেশি সুস্বাদু লাগে। আর তাছাড়া তালের একটা খুব ভালো সুগন্ধ আছে, তার জন্য টেস্টটা খুব ভালো আসবে। এভাবে পুরটা ভালোভাবে ঢুকিয়ে দিয়ে তারপরে ঠিক যেভাবে চেপে চেপে পুলিগুলোর মুখগুলো বন্ধ করে দেয় ঠিক সেইভাবে বন্ধ করে দিয়ে প্রত্যেকটা পুলি এইভাবে বানিয়ে নেব। এইভাবে ঠিক বানিয়ে নিয়ে তারপরে আমি এগুলো সব বানানো হয়ে গেছে দেখুন। এবার এগুলো আমি ভাজা পিঠেগুলো ভেজে নেব আর দুধ পুলিগুলো দুধে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। এই জন্য আমি 500 গ্রাম দুধ নিয়েছি। দুধটা খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর দুধটা হচ্ছে আমি ফুল ক্রিম দুধ নিয়েছি। 4-5টা এলাচ একটু ছিঁড়ে দিয়ে দিলাম। দুধটা ভালোভাবে ঘন হয়ে গেলে এর থেকে আমি 2 চামচের মতন দুধ নিয়ে নিলাম। ছোট বাটির 1 বাটির মতন তালের পাল্প রেখেছিলাম, সেই পাল্পটার মধ্যে আমি দুধটা দিয়ে খুব ভালো করে ঘন করে নিলাম। এইটা আমি দুধ পুলি সব থেকে শেষে আমি এটা দেব, যাতে তালের গন্ধটাও খুব ভালো আসে আর রংটাও খুব ভালো হয় দুধের। এবার দুধটা খুব ভালোভাবে ফুটে ঘন হয়ে যাওয়ার পর আমি পুলিগুলো দিয়ে মিনিট 10-12 খুব ভালো করে ফুটিয়ে নেব। একটু ভালো করে ঘন ঘন করে ফুটিয়ে নেব, যাতে ভালো সেদ্ধও হয় আর খেতেও খুব ভালো লাগে। এদিকে কড়াতে আমি সাদা তেল বসিয়ে দিয়েছি। এই সময় ভাজা পিঠেটা বানিয়ে নেব। তেলটা খুব ভালো করে গরম করে তারপর দেবেন। দিয়ে যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন মাঝারি আঁচে এগুলো ভেজে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে মাঝারি আঁচে ভাজবেন। খুব বেশি যখন জোরে থাকবে তখন যদি ভাজেন তাহলে উপরটা ভাজা হলে ভেতরটা কাঁচা থেকে যাবে। সমস্ত পিঠে এভাবে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। এটা আমি দুবারে ভেজে নিয়েছি। এদিকে দুধ পুলিটা সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হলে আপনারা বুঝতে পারবেন একটু ওপরে ভেসে ভেসে উঠবে আর গায়ের রঙও একটু পাল্টে যাবে। ভাজা পুলিটাও হয়ে গেছে। ভাজা পুলিটা নামিয়ে নেব, নিয়ে ঠান্ডা করে নেব। আর দুধ পুলিটাও আমার সেদ্ধ হয়ে গেছে। গ্যাস কমিয়ে দিয়ে এবার এতে আমি 2-4 চামচের মতন আমি যে রসটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটা দেওয়ার জন্য টেস্টটাও ভালো হবে, রংটাও খুব ভালো আসবে। আর এই সময় আমি 1 মুঠো মতন নারকেল কুড়ানো দিয়ে দেবো আর স্বাদ অনুযায়ী চিনিটা দিয়ে দেবো। এতক্ষণ কোনো চিনি বা মিষ্টি জাতীয় কিছু দিইনি। পুলিটা সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আপনারা চিনিটা দেবেন। আগে দিলে পুলিটা সেদ্ধ হতে অনেক সময় লাগে। আর চিনিটা যতটা খাবেন মিষ্টি সেই অনুযায়ী আপনারা দেবেন। আপনারা চাইলে গুড়ও দিতে পারেন। গুড় দিলে গ্যাসটা একদম অফ করে দিয়ে তারপর দেবেন, অনেক সময় দুধ কেটে যায়। এবার এটা কমিয়ে রেখে মিনিট 5 পরে এটা নামিয়ে নিলাম। আর এদিকে রসটা করে নেব। এই জন্য 1 কাপ চিনিতে 1.5 কাপের মতন জল নিলাম। একটা পাতলা রস করে নেব, যাতে ভাজা পুলিগুলো এই রসটা টানতে পারে। খুব বেশি ঘন হলে রসটা টানতে পারবে না। 2টো এলাচ দিয়ে দিলাম। যখন ফুটে গেল তখন আমি ভাজা পুলিগুলো দিয়ে দিলাম। দিয়ে এটা মিনিট 10 ভালো করে ফুটিয়ে সেদ্ধ করে নেব। যখন রসটা খুব ভালোভাবে ঢুকে যাবে তখন এটা আমি গ্যাসটা অফ করে দেব। তারপরে এটা পরিবেশন করব। 10 মিনিট পরে ঠান্ডা হয়ে যাওয়ার পরিবেশন করছি। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও দেখবেন খুবই সুস্বাদু হয়েছে। আবার ফিরে আসবে এরকম নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।